আসসালামু আলাইকুম। আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্র নিয়ে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি খাতাটা কেমন হয় সেটা দেখার বিষয়। এখানে প্রথমে ইন্ডেক্স, এরপর চিত্র আঁকতে হবে পেন্সিলে অবশ্যই। এরপর লেখাগুলো লিখতে হবে অবশ্যই কলমে। তবে সেক্ষেত্রে একটি কথা, কলেজের শিক্ষক যেটি বলবে সেটিই করতে হবে। কলেজের শিক্ষক যদি বলে পেন্সিলে লিখতে, অবশ্যই পেন্সিলে লিখতে হবে। যদি বলে কলমে লিখতে, তাহলে অবশ্যই কলমে লিখতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি কলমেই লেখা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমরা পরপর সবগুলো এক্সপেরিমেন্টই লিখে ফেলেছি। এই ক্ষেত্রে তোমাদের চিত্রের প্রতি খুবই খেয়াল রাখতে হবে যেন চিত্রটি অবশ্যই সুন্দর হয়। এই খাতাটির ক্ষেত্রে কিছু নিয়ম আছে। সেটি হলো, প্রথমে চিত্র আঁকতে হবে এবং পরবর্তীতে পরীক্ষণের নাম যে পেজটা আছে সেখান থেকে মূল তত্ত্ব, পরীক্ষণের উপকরণ এগুলো লিখতে হবে। এবং এই পেজে যখন শেষ হয়ে যাবে লেখা যখন আরও কিছু বাকি থাকবে তখন সেটি পর্যবেক্ষণ প্রতিবেদনে লিখতে হবে। এটি শিক্ষার্থীরা কোনো ক্ষেত্রে ভুল করে থাকে যে পর্যবেক্ষণ প্রতিবেদনে না লিখে তারা আবার পরীক্ষণের নাম পৃষ্ঠা লিখে ফেলে। এটা মারাত্মক একটা ভুল, কারণ এক্ষেত্রে তুমি যে পেজে লিখবে সেই পুরো পেজটাকে তোমাকে বাতিল করতে হবে। তাই লেখার সময় তোমাকে খুবই মনোযোগ সহকারে লিখতে হবে যেন কোথাও ভুল না হয়ে যায়। এরপর আরও একটি ভুল হয়, সেটি হচ্ছে তারিখ, পরীক্ষার নং এবং এক্সপেরিমেন্টের নাম্বার, যেটা পরীক্ষণ নং। এই ব্যাপারগুলো তোমরা অবশ্যই পেন্সিলে লিখবে, কারণ দেখা যায় মাঝে মাঝে পেজগুলো ওলটপালট করতে হয় বা প্রথম এক্সপেরিমেন্ট দ্বিতীয় এক্সপেরিমেন্টে দিতে হয়, একটু ওলটপালট হয়। তো সেক্ষেত্রে তোমরা পেন্সিল ইউজ করতে পারো। পেন্সিল ইউজ করলে একটা বেনিফিট পাবে, সেটি হচ্ছে তোমরা মুছে আবার ঠিকটি লিখতে পারবে। কিন্তু তোমরা যদি কলমে লিখে ফেলো তাহলে এটাকে হয়তোবা ফ্লুইড দিয়ে মুছাতে হচ্ছে, নয়তোবা কাটাকাটি করতে হচ্ছে, যেটা দেখতে অনেকটাই খারাপ লাগে এবং এটি নিয়মের বহির্ভূত। তোমরা সবাই চেষ্টা করবে খাতাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যেন কাটাকাটি কম হয়, চিত্রগুলো যেন দেখতে সুন্দর হয়, তাহলে তোমাদের মার্কটা ভালো আসবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।